আমাদের আগের বছরে যে প্রতিমাটি পুজো হয়েছিল সেই প্রতিমাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বছর যে প্রতিমার পুজো হয়েছে সেটি এই বছরটা থাকবে। এই দেখো, এই কুকুরটা হচ্ছে সেই কুকুরটা যেই কুকুরটার ভিডিও আমি করেছিলাম, যেই কুকুরটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ও কিন্তু এখন সুস্থ আছে। আর এই সময়টা না আমার যে কী কষ্ট লাগে, মানে সেটা না আমি বলে বোঝাতে পারবো না। ঠিক ছোটোবেলায় যেমন হতো এখনও ঠিক সেম কষ্টটাই হয় সরস্বতী পুজো বা দুর্গা পুজো যখন মা আর কি নিরঞ্জনে যায়। আমাদের তো বাড়িতে বিসর্জনের নিয়মটা নেই, কিন্তু নিরঞ্জন হয় এখন, সেটাও করা হয়। ঘরে জায়গা ছোট বলে তাই ঘরের জায়গা যদি বড় হতো হয়তো রেখেই দেওয়া হতো, সেটাও করা হতো না। তো এখানে আমার মেয়ে বলেই দিয়েছিল যে আমি কিন্তু গিয়ে স্নান করব। তো স্নান করতে দেওয়ার দুটো কারণ, সেটা হচ্ছে আমি শুনেছি যে গঙ্গায় স্নান যাদের মানে একটু অ্যালার্জির প্রবলেম, ঠান্ডা লাগার ধাঁচ থাকে, তাদের সেটা নাকি ভালো হয়ে যায়। যদিও পুরোটা শোনা কথা, আমি জানি না। আর দ্বিতীয়ত মেন কারণ যেটা, সেটা হচ্ছে আমার দিদি শাশুড়ি এবছর মারা গেছে। তো যে স্নানটা করতে হয় সেটা আমাদের কারোরই করা হয়নি। আমি করেছিলাম, ওরা দুজন করেনি। তো সেটাও আর কি করা হয়ে গেল এই ফাঁকে। আর এই দেখো, এখানে মেয়ে তো কিছুতেই উঠতে চাইছিল না, মানে ওর বাবার অবস্থা খারাপ হয়ে গেছিলো এই সময়টাতে। আর এই দেখো, এখানেই মাকে নিরঞ্জনের জন্য আনা হয়েছে। মানে এত প্রতিমা এবছর নিরঞ্জনে এসেছে, আমি তো অবাক। আমাদের সময় তো স্কুল কলেজ আর ক্লাব ছাড়া পুজোই হতো না, আর এখন তো দেখছি পাড়ার মোড়ে মোড়ে সরস্বতী পুজো হচ্ছে একদম। তো যাই হোক, এরপরে আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম। মেয়ে খুব এনজয় করেছিল।